ওই পাশে ওই জায়গাতে ব্রাশ করে দেখতে অ্যাকচুয়ালি আমরা এখানে নিউজ পাই হচ্ছে 10:30টার দিকে যে একটা বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটছে। সো আমরা নিউজ পাই যে এখানে বেসিক্যালি কোনো আগুন ছিল না, বাট গ্যাসের লাইন থেকে গ্যাস সাপ্লাই হচ্ছে বা লিকেজ ছিল। তো সেই জায়গা থেকে আমরা রেসপন্স করি, 7 মিনিটের ভিতরে এখানে আমাদের একটা ইউনিট আসে, দ্বিতীয় কল এসে আমরা গ্যাসের রাইজারটা বন্ধ করি। তার আগে নিউজ পাই এখানকার স্থানীয় যারা আছেন বা সাংবাদিক মহোদয় যারা আছেন তারা জানান যে এখানে 2 জন আহত হয়েছে, একজন মহিলা প্রায় 100% দগ্ধ হয়েছেন এবং একজন বেশ আহত। 2 জনকেই এখানকার স্থানীয় ভেহিকেলে তাকে এনাম মেডিকেলে নেওয়া হয়েছে। সো আমাদের জায়গা থেকে আমরা শুধু রেসপন্স করছি। আমাদের গ্যাসের লাইনটা রাইজারটা ভিতরে এবং বাইরে যে লিকেজ ছিল 2টা লাইন অফ করে দিছি। এখন আপাতত কোনো সমস্যা নাই এবং আমরা আমাদের জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব রেসপন্স করা গেছে এবং সবাইকে এখন বিষয়টা জানানো হয়েছে। সো আপাতত কোনো প্রবলেম নেই এই জায়গাটায়। আমি প্রথমে রুমে যাওয়ার পর দেখি যে ভাবি মানে নিচে পড়ে আছে ফ্লোরে, ওনার শরীরে কম্বল মানে দেওয়া আছে, মানে ওর যে হাজবেন্ড ছিল না, হাজবেন্ড আগুনটা মানে শরীর থেকে করছে, কাপড়টা মানে নামাই দিয়ে পরে ছেলেরা কম্বল দিছে। আমি ওই বস্তু ওনাকে পাওয়ার পরে ওনার ছেলেরা ছিল, হ্যাঁ, ছেলের সাথে রাইখে আমরা কয়েকজন মিলে ওনাকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসি। হ্যাঁ, তো তারপর আমরা তো মানে ভাবিকে মানে গাড়িতে উঠে দিই, এই তো আর কি। আমার বাসা পাশেই তো আমি যখন সাউন্ড হওয়ার পরে দৌড়ে আসার পরে প্রথমে বুঝতে পারিনি যে ঘটনাটা কি ঘটলো। প্রথমে শুনলাম যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, পরে দেখি যে শুনলাম যে না। তো তখন গিয়ে দেখি যে ওইখানে আপনার টোটাল কাঁচ এবং পুরা জানালা সব ভাঙচুর। তো তখন শুনলাম যে এখানে যে লাইনের গ্যাস সেটা হয়তো বা এরকম বলতেছিল যে চুলাটা অন থাকার কারণে পুরা গ্যাস হয়ে গেছে। তারপরে যখন নাকি আগুন ধরে গেছে তখনই ব্লাস্ট হয়েছে, এটা আমি শুনলাম। তো বাদশা কাকার যে ওয়াইফ, তার অবস্থা খুবই খারাপ। যখন আমরা সবাই ধরে তাকে নিয়ে গাড়িতে উঠে দিলাম, তার মুখটা একদম ঝলসে গেছে এবং তার যে শরীরের যে কন্ডিশন খুব ভালো না। এইমাত্র টেলিফোনে খবর পাইলাম যে ওখানেও তার অবস্থা খুবই খারাপ। আজকের এই বাসার বাড়ি, এখানে আমরা তো সবাই দাদার মতো রোজার মধ্যে ব্যস্ত, কেউ নামাজে ব্যস্ত, কেউ অন্যান্য জায়গায় ব্যস্ত। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো, আশেপাশের মানুষ বুঝতে পারে নাই যে কিসের শব্দ। পরে দাদার মতো দৌড়াদৌড়ি শুরু হলো, দৌড়াদৌড়ি করে এদিক সেদিক যায়, পরে আওয়াজ হলো, বিরাট আওয়াজ। তবে দেখলো যে ঘরের ভিতরে সেখানে ঘর জানলা ভাঙ্গা, তারপরে এই বিকট শব্দ, জ্বালানার মধ্যে কাজ ভাঙ্গা, যে শব্দগুলি মানে কঠিন জ্বালানা গেলে ভাঙ্গা। তারপরে যে বাদশা, এই বাড়ির মালিক, বাদশার হাতে ব্যথা পাইছে এবং বাদশার বউর অবস্থা সেটা বাঁচা মরা আল্লাহর কাছে। তবে আমরা দোয়া করি সে ফিরে আসুক। অনেকক্ষণ পর একটা গাড়ি আসলো, আমরা তাকে গাড়িতে উঠাইলাম, কিন্তু আমরা যখন 10-12 জন তাকে ধরার সময় সে খুব মানে কিছুটা অনুভব, মানে এত ব্যথা তার, সে ব্যথা সে সইতে পারতেছে না।